বাসন্তীর সোনাখালীতে একটি চালের গোডাউনে ইডির হানা। শুক্রবার সকালে ইডির তদন্তকারী আধিকারিকরা রাধাকৃষ্ণ রায়ের চালের গোডাউনে হানা দেয়। রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তেই হানা বলেই জানা যাচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক জায়গাতে এদিন সকাল থেকে অভিযানে নেমেছে ইডি। আজকে তো দেখছি অফিসাররা এসে, আর আমরা তো ইডি আর সিডি তো চিনি না, শুনছি ইডি এসছে। আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউটর রাধাকৃষ্ণ রয়, হ্যাঁ, ইনি কেমন লোক বা কি জানেন? আপনারা তো এখানকার বাসিন্দা। হ্যাঁ জানি তো কেমন লোক এইটুকুই জানি, যখন হোলসেলারশিপটা পায় অনেকেই জানে ও চালাতে পারছিল না। তারপর মানে তখন প্রফিট তত ছিল না, একটু দূরে বলো। তখন প্রফিট তত ছিল না, প্রফিট হচ্ছে বেশি, এখন চালাতে পারছে। আচ্ছা, কতদিন ধরে ভেরিয়েশন হচ্ছে অফিস রয়েছে তাও বাসন্তীতে? এদের ব্যবসাটা চলছে 1980 সাল থেকে। আর এই হঠাৎ ইডি হানা দিল কেন? কারণটা কি কিছু জানেন? তাদের কাছে কিছু তথ্য আছে নিশ্চয়ই। এই যে এমআর ডিলারের গোডাউনে আজকে ইডি হানা দিয়েছে, মানে এই লোক এখান থেকে অনেক 2 নম্বরই বিক্রি হতো নাকি? এটা তো খাদ্যবস্তুর ব্যাপার, খাদ্যে ভেজাল আছে। খাদ্যে ভেজাল দিত? হ্যাঁ, মানে ঝাড় দেওয়া যে ওয়েস্টের চালগুলো, সেগুলো মুখেরা নিয়ে ও চালে ফেলে দিত, ভালো চাল। যে মালটা পড়ে যায় সেই খাদ্যবস্তু, সেটা ভালোর সঙ্গে যদি পাই যায় তাহলে সে মালটাও তো খারাপ হয়ে যায়। আর ডিলারগুলো তো একেবারে এদের পোষা। আচ্ছা, যে মাল দেবে ডিলাররা নিতে বাধ্য, নাহলে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম আক্তার হোসেন মোল্লা, এমআর ডিলার। এর গোডাউনে তো আজকের ইডি দিয়েছে। এই ডিলার কেমন লোক বা কি দেখেছেন আপনারা? রাধাকৃষ্ণ রায় আপাতত দৃষ্টিতে আমাদের সঙ্গে যা ব্যবহার করে, আমি সোনাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আমাদের সঙ্গে যা ব্যবহার করে আপাতত দৃষ্টিতে ভালো লোক বলে মনে হয়। হ্যাঁ, এখন ইডি কেন হানা দিয়েছে এটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। এই বিষয়ে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের কোনো বক্তব্য নেই। না, আপনি বা ব্যক্তিগতভাবে আমি এই বিষয়ে বক্তব্য করব না। যেহেতু ইডি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, তারা কোনো তথ্য পেয়েছে, কী তথ্য পেয়েছে সেটা তো আমার অজানা, যার জন্য এই বিষয়ে আমার আর অন্য কোনো বক্তব্য। আপনি এখান থেকে মানে কখনো দেখেছেন যে মালপত্র বাইরে যেতে, রাতের অন্ধকারে মাল ঢুকতে বা বেরোতে, এরকম কিছু ব্যাপার? আমারও বাজারে দোকান আছে, রাতের অন্ধকারে মাল যাওয়া আমি দেখিনি, আমার চোখে পড়েনি। তবে মাল তো যাচ্ছে, সব সময় যাচ্ছে। কোথায় যাচ্ছে, কাদের দিচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারি না। এই মানে এই চালের মধ্যে কখনো নোংরা, কাঁকড় বালি সমস্ত শুনেছেন? চালের মধ্যে চাল তো অনেকে অবজেকশন করে, ডিলারদের কাছে গিয়ে চাল ভালো নয়। হ্যাঁ, চালের মধ্যে কি পাথর পাওয়া যায়? হ্যাঁ, পাথর পাওয়া যায়, সেটা ডিলারদের কাছে গিয়ে অভিযোগ করে। হ্যাঁ, ডিলারদের কাছে অনেক অভিযোগ এরকম এসছে। আপনার নাম কি? আমার নাম আশুতোষ মণ্ডল। হ্যাঁ, আশুতোষ মণ্ডল। ব্যাস।